ভাইয়ের আমার, কোন বাসায় যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর রহমতের ফেরেশতা বাসায় প্রবেশ করার পর ওই কন্যা সন্তানের মাসুম বাচ্চার মাথায় হাত দেয়া রহমতের ফেরেশতা দোয়া করে, বলে রব্বুল আলামিন, এটা একটি দুর্বল দেহ থেকে বেরিয়ে আসে, আল্লাহ এর প্রতি যারা রহম করবে, দয়া করবে, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, দয়া করো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা দোয়া করে, বাসায় ঢোকে। কিন্তু কোরআন হাদিসে কোথাও পাই নাই ছেলে যদি জন্মগ্রহণ করে তো ফেরেশতা বাসায় ঢুকে এই দোয়া করে না যে তোমার বাসায় একটা পাঁঠা আসছে, সুতরাং আল্লাহ তুমি এর প্রতি, এই পাঁঠার প্রতি তুমি রহম করো। এরকম কোনো হাদিস আমরা খুঁজে পাই নাই, কোথাও পাই নাই। ভাইয়ের আমার, নবীজি বলেছেন, তুমি বাজারে যাবে, হাটে যাবে, বাজারে যাবে, শহরে যাবে, খালি হাতে এসো না, ঝুরি মোয়া কিছু সাধ্য অনুযায়ী নিয়ে আসবেন। যদি কিছু ঝুরি মোয়া কোনো জিনিস না আসেন, সর্বপ্রথম আল্লাহ নবী বলেছেন, আগে তুমি মেয়ের হাতে দিবা, মেয়েকে খাওয়াবা। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী গর্তের থেকে তুলে, নারীদেরকে গর্তের থেকে তুলে রাজ সিংহাসনে বসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন তো ভাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়ের আমার, কত বড় রাজ সিংহাসনে বসেছেন, যেখানে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মাটির ভিতর গেড়ে দেওয়া হতো, মা বাবার সম্পত্তিতে কোনো অধিকার দেওয়া হতো না। ভাইয়েরা আমার, একটা পুরুষ ইচ্ছা মতন বিয়ে করত, আবার ইচ্ছা মতন তালাক দেয়া দিত। এরকম একটা পরিবেশে বিশ্ব নবী নারীর এমন মর্যাদা দিলেন, কত বড় দিলেন, আর আল্লাহ পাক দিলেন। ভাইয়ের আমার, খাদিজাকে স্বয়ং আল্লাহ পাক সালাম পর্যন্ত জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খাদিজাকে সালাম জানিয়েছেন। চিন্তা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি গারে হেরার গুহায় বসে আছেন। খাদিজা তার বাসায় যতটুকুন খাদ্য, ছাতু বা শুকনা জিনিস, রুটি মুটি, খেজুর টেজুর যা হতো তা নিয়ে পানি নিয়ে যেতেন রাসূলের কাছে। বহু কষ্ট করে যেতেন। কোথায়? গারে হেরার গুহায়। ভাইয়ের আমার, গারে হেরার গুহায় জিবরাইল বসে আছেন, আর আল্লাহ নবী বসে আছেন। রেসালাত নিয়ে কথা হচ্ছে, তাওহীদ নিয়ে কথা হচ্ছিল। সেই সময় খাদিজা যখন খাবার নিয়ে যাচ্ছিলেন, হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে খাদিজা খাদ্য নিয়ে আসছে। আমি চলে গেলাম। খাদিজা যখন খাদ্য নিয়ে আর পানি নিয়ে আল্লাহ নবীর কাছে যখন গেলেন, নবীজি বললেন, খাদিজারে, আমি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার আগে আমার কাছে জিবরাইল বসেছিলেন। যাবার সময় জিবরাইল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাক সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কে সালাম জানায়? কে সালাম জানিয়েছে? খাদিজা কেঁদে ফেলে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারী জন্ম সার্থক, নারী জন্ম সার্থক, আল্লাহ আমাকে সালাম জানিয়েছেন। নবীজি বললেন, খাদিজা, শুধু আল্লাহ তোমাকে সালাম জানান নাই, জিবরাইল যাওয়ার সময় তিনিও তোমাকে সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম জানাই, জিবরাইল সালাম জানাই। এই নারীকে আমরা করেছি কি? এই সমাজ ব্যবস্থা করছে কি? এই সমাজ ব্যবস্থা বলেছে, নারী, তোর মাথার উপর থাকবে একটা মাটি কাটা ডালি, হাতে থাকবে একটা কোদাল, রাস্তার গর্ত ভরাট করবি, কয়েক ডালি মাটি ফেলার পর সারিবদ্ধ হয়ে বসে থেকে মাথার উকুন তুলবি, যদি উকুন না থাকে পাকা চুল তুলবি। এই কথা বলেন ঠিক? এটা কি ইসলাম করেছে? রাস্তাত মাটি কাটতে বলেছে, এটা কি ইসলাম করেছে না সমাজ করেছে? বলেন কে করেছে? ইসলাম নারীক মর্যাদা দেয় নাই। কে নারীক মর্যাদা দিয়েছে? লেনিন দিয়েছে, কার্ল মার্কস দিয়েছে, মাও সেতুং দিয়েছে, শেখ মুজিবুর দিয়েছে, পৃথিবীর কে দিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নারীর মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারীদের শাসক হবে পুরুষেরা। এটা কার কথা? কথা বলেন না কেন আপনারা? বলেন এই বিধানটা কার? 34তম আয়াত সূরা নিসা, আর রিজালু কাওয়ামুন আলা নিসা। আল্লাহ বলেছেন নারীদের শাসক হবে পুরুষেরা। এই ভাষা কার?
এই নির্দেশ কার? আচ্ছা ভাই, আমাদের নেতাকে পুরুষ না নারী কথা বলেন, বলেন পুরুষ না নারী? 1991 সাল থেকে নিয়ে 24শে আগস্টের মোটামুটি 12টার আগে একটানা 33-34 বছর নারীরাই শাসন করেছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে নারীদের শাসক হবে পুরুষেরা, আর একটানা 90% মুসলমান যে দেশে, সেই দেশে একটানা 33 বছর নারী নেতৃত্ব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে এর সংঘর্ষ বাঁধল কি বাঁধল না? বলেন, কোরআনের সাথে সংঘর্ষ কি বাঁধিছে? কোরআন বলে এক কথা, মুসলমানের বাচ্চা হয়ে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, উমরা করি, তাহাজ্জুদে নামাজ পড়ি, তারপরও কোরআনের বিরুদ্ধে আমরা যাই। কথা বলেন ঠিক না? আপনি কখন কোরআনের বিরুদ্ধে গেছেন আপনি টেরই পান না। আমরা টেরই পাই না যে কখন আমরা কোরআনের বিরুদ্ধে চলে গেছি। চিন্তা করে দেখেন আপনারা, একটা না। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কি, এই 33-34 বছর ধরে প্রধানমন্ত্রী নারী ছিল, থাকার পরও আমাদের নারীদের সম্মান বাড়েছে কি? বলেন বাড়ছে কি? বাড়ে নাই। আমরা দেখেছি, মিডিয়াতে আপনারাও দেখেছেন, ছেলের সামনে মা ধর্ষিতা হয়েছে, স্বামীর সামনে স্ত্রী ধর্ষিতা হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? বাবার সামনে মেয়ে ধর্ষিত হয়েছে, বাসের মধ্যে, ট্রাকের মধ্যে, রেলের মধ্যে, যত্রতত্র ধর্ষিত হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে। কেন হইল কেন? হয়েছে এই কারণে যে কোরআনের রাজ কায়েম ছিল না। এই জন্য নারীর মর্যাদা বাড়বে না। এই জন্য নারীদের মর্যাদা, ভালো করে শোনেন, নারীদের মর্যাদা তখনই বৃদ্ধি পাবে যখন ধর্মীয় অনুসরণ, ইসলামের অনুশাসন যখন মানবে, তখন নারীদের মর্যাদা বাড়বে। কথা বলেন ঠিক না ভাই? মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, এমপি হয়ে নারীদের কখনো ইজ্জত সম্মান বাড়ে নাই। ইট ভাটায় কাজ করে কখনো নারীদের সম্মান ইজ্জত বাড়েনি, অতীতে বাড়েনি, ভবিষ্যতেও বাড়বে না। কথা বলেন ঠিক কিনা? ডাইরেক্ট 100% ওভারশিওর দিয়ে গেলাম, যতক্ষণ ইসলামের অনুশাসন না মেনে চলবে ততক্ষণ নারীদের মর্যাদা কোনোদিনই পেতে পারে, বলেন পেতে পারে না। সেজন্যে এই যে আমাদের দেশে কিছুদিন আগে বোধ হয় মার্চ অথবা এপ্রিলে একটা নারী নীতিমালা তৈরি হলো, জানেন? একটা নারী নীতিমালা অনেক জায়গায় ডাইরেক্ট কোরআন বিরোধী নারী নীতিমালা তৈরি হয়েছে অনেক জায়গায়। আমরা সেই নারী নীতিমালাটা বিস্তারিত পড়ে দেখেছি। ওনার চায় যে সমান অধিকার কেমনে নেবেন? সমান অধিকার নিতে পারবেন না, কারণ সমান অধিকার নিতে গেলে বিপদ হবে, আপনার আমার বিপদ হবে, মেয়েদেরও বিপদ হবে। উদাহরণ দিই তাহলে বুঝবেন আপনারা, উদাহরণ দিই তাহলে বুঝবেন। এই কোরআনে কারিমে সূরা নিসা আয়াতের নিচে আছে, যদি স্ত্রীটা কোনো অসুবিধা হয়, ঘর সংসার আপনি করতে পারবেন না, মেয়েটি খুব খারাপ, তাহলে আপনি পুরুষ হিসাবে কি করবেন? সিদ্ধান্তটা কোরআন দিয়েছে, আপনি কি করতে পারবেন। কোরআন বলছে স্ত্রীকে উপদেশ দাও, উপদেশে যদি কাজ না হয় তাহলে কোরআন বলছে তুমি বিচার আলাদা করো, বিচার আলাদা করে বুঝিয়ে দাও, আজকে বিচার আলাদা করেছি, সংশোধন যদি না হয় এর থেকে চূড়ান্ত আন্দোলন শুরু হবে। আপনি আলাদা করে দিলেন, তাতেও যদি কাজ না হয় তাহলে লঘু প্রহার করা লাগবে। কি প্রহার করবেন বলেন তো ভাই? লঘু প্রহার করবেন, লঘু প্রহার করবেন। এক হুজুর ওয়াজ করতে গিয়ে বলছেন, ভাইয়েরা মেশক দিয়ে মারবেন। মাহফিল থেকে এক শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর মেশক দিয়ে যদি মারি, এইভাবে মারি তো লাগবে কম, অতএব মেশক দিয়ে যদি পেটে গুঁতা মারি তাহলে কি হবে? তাহলে তো বিপদ হবে রে ভাই। কি বিপদ হবে না ভাই? বিপদ হবে না? তাহলে কি করবেন? লঘু প্রহার করবেন। এত যদি কাজ না হয় তাহলে কি করবেন? আপনি তালাক দিতে পারবেন। কি করতে পারবেন? তালাক দিতে পারবেন। তাহলে 1 নম্বর উপদেশ দিতে পারবেন, 2 নম্বর বিচার আলাদা করতে পারবেন, 3 নম্বর লঘু প্রহার করতে পারবেন, 4 নম্বর আপনি তালাক দিতে পারবেন। কে পারবে? স্বামীরা পারবে। কে পারবে? স্বামীরা পারবে। এবার স্ত্রী কি করতে পারবেন? এই কোরআন সিদ্ধান্ত দিয়েছে, আলেম ওলামা বসা। স্বামী যদি জালেম হয়, নপুংস হয়, কোন অবস্থাতে মেয়েটি স্বামীর ভাত খেতে পারবে না।
বা কোনো সমস্যা দেখা দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে মেয়েটি কি হতে পারবে? মেয়েটি উপদেশ দিতে পারবে। উপদেশে কাজ না হলে কি করবে? সালিশ মানতে পারবে। সালিশ, ওই সালিশে যে সিদ্ধান্ত হবে আল্লাহ বলছেন তাতে বরকত দিয়ে দেব। কে বলছেন এই কথা? সালিশে। সালিশদার কয়জন হবে কোরআনে তাও উল্লেখ করা হয়েছে। নারীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে একজন, স্বামীর পক্ষ থেকে একজন, দুইজনে সিদ্ধান্ত নিবে। আর ওই সিদ্ধান্ত যেটা নেওয়া হবে আল্লাহ তাতে বরকত দিয়ে দিবেন। তাহলে এত যদি কাজ না হয়, তাহলে একটা বিধান ইসলামে রাখছে, সেটা হলো খোলা তালাক আপনি করতে পারবে, স্ত্রীরা তালাক করতে পারে, এইটুকু বিধান দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তাহলে একটা স্বামী যদি জালেম হয়, নপুংস হয়, বা কোনো অবস্থাতে যদি স্বামী স্ত্রী বনাবনি না হয়, তাহলে স্ত্রী উপদেশ দিতে পারবে, সালিশ মানতে পারবে, খোলা করতে পারবে। বাস বিধান এইটা। কিন্তু কোরআন হাদিস রিসার্চ করে, আমরা পড়াশোনা করে কোথাও দেখি নাই যে স্ত্রী যদি অপরাধ করে স্বামী বাচ্চারা যেমন করে মারতে পারবে, কিলেতে পারবে, অনুরূপভাবে স্বামী যদি বেয়াদবি করে তাহলে স্ত্রী স্বামী কিলাইতে পারবে। এই বিধান কোরআন হাদিসে কোথাও আমরা পড়িনি। পড়ছেন কি ভাই? কোথাও কি পড়ছেন? এখন যদি সমান অধিকার আমরা দিবার যাই, তাহলে স্বামী যেভাবে স্ত্রী কিলাতে অধিকার আছে, স্বামী স্ত্রী যদি, নারীরা যদি সমান অধিকার দেন, তাহলে নারীকে স্বামী কিলাবার অধিকার দিতে হবে। কথা বলেন ঠিক কি না? বলেন ঠিক কি না? এখন বলুন তো ভাই, বইয়ের কিল কে কে খাবেন? হাত ওঠান, হাত ওঠান। পারবেন? তাহলে পারবেন? সমান অধিকার দিতে পারবেন? আপনি পুরুষ মানুষ, খেজুর গাছে ওঠেন, আপনার স্ত্রীকে ওঠান তো, উঠাবেন? আপনি খেজুর গাছে ওঠাতে পারবেন? তালের গাছে ওঠাতে পারবেন? 2.5 মণ 3 মণের আলুর বস্তা আপনি টানেন, আপনার স্ত্রীকে একদিন বলেন তো যে আজকে আমাকে যেতে হবে স্টোরে, 3 মণের আলুর বস্তা তোর মাথার উপর দিব। স্ত্রী বলেন কি হয়ে যাবে? বস্তার তলে আপনার স্ত্রী ভর্তা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এরপরে আপনি দেখছেন ওজন করে আপনার পেশি, আপনার হাত পা সব থেকে মজবুত বেশি। ভাইয়েরা আমার, বিজ্ঞানীরাই প্রমাণ করেছে পুরুষের হাড়ের ওজন হলো 7 কেজি, নারীর হাড়ের ওজন হলো মাত্র 5 কেজি। তাহলে কয় কেজি কম হলো? বলেন কয় কেজি কম হলো? 2 কেজি কম হয়েছে। তাহলে আপনার পা যত মজবুত, এই চামড়া দেহ যত মজবুত, যত শক্ত, আপনার স্ত্রী কিন্তু বডিটা এত শক্ত নয়, কারণ আপনার পরিশ্রম বেশি, হার্ড পরিশ্রম করতে হয়। স্ত্রী সেরকম হার্ড পরিশ্রম করতে হয় না। ভাইয়ের আমার, এরপরে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন পুরুষের মাথার মগজ আর নারীদের মাথার মগজের মধ্যে কম বেশ আছে, প্রায় 10 আউন্স মগজের কম বেশি। 10 আউন্স মগজ নারীদের থেকে পুরুষের বেশি। আলহামদুলিল্লাহ কন। তাহলে 10 ব্যাটারির টর্চ লাইট যদি এখানে সুইচ টিপেন, যে আলো হবে, 4 ব্যাটারি টর্চ লাইটের আলো কি 10 ব্যাটারির মতন হবে? কথা বলেন হবে? হবে কি ভাই? হবে? তাহলে আপনি হলেন 10 ব্যাটারি, আপনার স্ত্রী হলো 4 ব্যাটারি। নারীদের মগজ জন্মসূত্রেই কম, আল্লাহ কম করেছেন, মহান আল্লাহ কম দিয়েছেন। সেই জন্য পৃথিবীতে কোনো নারীর আজ পর্যন্ত বিজ্ঞান, নিউটনের মতন কোনো বিজ্ঞান কোনো নারী হতে পারে নাই, শেক্সপিয়ারের মতন হতে পারে নাই, হেগেলের মতন হতে পারে নাই, রবীন্দ্রনাথের মতন হতে পারে নাই, ইকবালের মতো হতে পারে নাই, শেখ সাদির মতো হতে পারে নাই, কাজী নজরুল ইসলামের মতন হতে পারে নাই। ভাষা সৈনিক, ভাষা পণ্ডিত ছিলেন ডক্টর শহীদুল্লাহর মতন একজন ভাষা পণ্ডিত একটা নারী আজ পর্যন্ত হতে কে নিষেধ করেছেন? মায়েদেরকে। মায়েরা আপনারা হয়ে যান না? হয়ে যান। আল্লামা ইকবালের চাইতে বড় কিছু হয়ে যান, দার্শনিক হয়ে যান, ইমাম গাজ্জালির মতন হয়ে যান। পারেননি কেন? পারেননি এই কারণে, আমার লাইট হলো 10 ব্যাটারি টর্চ লাইট, আপনার হলো কয় ব্যাটারি? 4 ব্যাটারি। তাহলে তো আপনি কখনোই আমার শক্তির সাথে পারবেন না। কাজেই সমান অধিকার চাইলে বিপদ হবে। কথা বলেন, সর্বক্ষেত্রে সমান অধিকার চাবেন না, ন্যায্য অধিকার দিতে হবে। ন্যায্য অধিকার দেবেন। ন্যায্য অধিকার কি ভাইয়ের আমার? ন্যায্য অধিকার হলো মরনা দিয়ে দেন, ফাঁকি দিয়েন না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন মরনা দিয়ে দাও, ফরজ হিসাবে মরনা দিয়ে দাও। মরনা দেওয়া লাগবে।
ভাইয়েরা আমার, মহারানা যদি দেন তাহলে নারীর মর্যাদা বাড়বে। কেমন করে বাড়বে উদাহরণ দিই। বিয়ের সময় পুত্রবধূর সাথে কন্ট্রাক্ট, মহারানা 3 লক্ষ মহারানা দিলেন, 2 লক্ষ দিলেন। 2 লক্ষ মহারানা যদি মেয়েটা পায়, নগদ যদি দিয়ে দেন, 2 লক্ষ ক্যাশ তার কাছে থাকলো। এরপরে বাপ মারা গেছে, বাবা কাছ থেকে 1 বিঘা 2 বিঘা জমি পেয়েছে। কে পাইলো? আপনার পুত্রবধূ পাইলো। তারপরে স্বামী 50, 60, 70 বছর পর যখন মারা যাবে, তোর স্বামীর আবার 2 আনা অংশ কি পায় ভাই? কথা বলেন, পায় কি? তাহলে নারীর তো কোনো ঠকা নাই রে ভাই। আছে ঠকা? আছে কোনো জায়গায়? ঠকাইছে আপনি আমি। মরানার টাকা ওর মালিক হলো পুরো আপনার পুত্রবধূ বা আপনার স্ত্রী, পুরাটা হানিয়াম মারিয়া। ঠিক না ভাই? হানিয়াম মারিয়া যদি সন্তুষ্ট চিত্তে আপনার পুত্রবধূ বা কোনো স্ত্রী যদি স্বামী দেয়, সন্তুষ্ট হয়ে যদি দেয়, আলহামদুলিল্লাহ, আপনি নিতে পারবেন না। যদি আমার দেশে করে কি জানেন? আমার দেশে কি আছে? কত বড় বৈষম্য আছে। স্বামী স্ত্রী যারা চাকরি করেন, আমি অনেক স্বামী স্ত্রী ফায়সালা করেছি। স্বামী স্ত্রী চাকরি করে, স্ত্রীর বেতন তোলা চেক বই, স্বামীর কাছে থাকে, স্ত্রীর কাছে থাকে না। মাস অন্তর বেতন আসে, স্বামী বেতন ওঠায়, আর স্ত্রী 2 থেকে 250 টাকা দেয়, 50 টাকা দেয় মোবাইলে। বলে যে এটা তোমাকে 1 মাসের জন্য দিয়ে দিলাম, 50 টাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে আবার ওটা ব্যালেন্স চেক করে স্বামী দেখে আর বলে যে শোনো, তুমি খবরদারি 50 টাকা দিলাম, 1 মাস চালাতে হবে, আর মিস কল তুমি দিও, যত কল ব্যাক করা লাগে আমি করব। আর করছে কি জানেন? কি করছে? ব্যাংকের চেক আছে ওর কাছে, ব্যাংকের চেক ওর কাছে আছে। মেয়েটি বারবার প্রস্তাব দেয় যে আমার আব্বা আম্মা কষ্ট করে লেখাপড়া শিখেছে, চাকরি নিয়ে দিয়েছে, সুতরাং আমি এই বেতন থেকে আমার আব্বা আম্মাকে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, একটু ওষুধপাতি কিনতে হয়, ভালো মন্দ কিছু খাবে, আমার বেতনের অংশ কিছু দিয়ে দিব। এমনও কমজোর স্বামী আছে, এমন জালিম স্বামী আছে, ওই নিজের মেয়ের বাবাকে ওখান থেকে কোনো বেতনের টাকা দিতে দেওয়া হয় না। আপনারা জানেন কি জানি না, তবে আমার কাছে রিপোর্ট আছে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা ভাই, এখন প্রশ্ন করি, আপনার ছেলে যদি চাকরি করে, কলেজে চাকরি করে, ব্যাংকে চাকরি করে, যিনি চাকরি করেন, অর্থাৎ আপনার ছেলে চাকরি করে, যদি বেতনের মালিক আপনার ছেলে হয়, আপনার পুত্রবধূ যদি চাকরি করে, বেতনের মালিক আপনার ছেলে না ওই মেয়েটি? কে মালিক রে ভাই? কে মালিক বলুন তো ভাই, কে মালিক? তা আপনি ছেলে হয়ে যদি চাকরির বেতনের মালিক আপনি হন, তাহলে আপনার স্ত্রী চাকরি করলে বেতনের মালিক কে হবে? স্ত্রী হবে। কথা বলেন ঠিক না? জালেম, কমজোর ছোট লোকের বাচ্চা, তুমি স্ত্রীর চেক বই আটকাও কোন লজ্জায়? মা বাবাকে তুমি দিতে দাও না। এরপরে বোন, 2টা বোন, 2 ভাই মনে করেন, এই ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে বাবার জমি খাচ্ছে, বোনটাকে আর অংশ দেওয়া হচ্ছে না। ভাইয়েরা আমার, এই দক্ষিণী বোন অন্য গ্রামে বিয়ে হয়েছে, আসার পর সর্বপ্রথম মায়ের কবরে, বাবার কবরে কান্নাকাটি করে। এরপর যখন ভাইয়ের বাসায় আসে, ভাইয়ের বউটা হলো দাজ্জাল মার্কা, কথা বলে না। ভাইটা আছে মাঠে আসার পর বোনের সাথে যখন দেখা হয়ে গেল, বোনটা আবার চোখের পানি ফেলা দেয়, বলে তোর বউ আমার সঙ্গে কথা পর্যন্ত বলে নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যত ভাইয়েরা আছেন জমি আটকে রাখছেন, আজকে তওবা করে আগামীকাল বোনের অংশ বুঝিয়ে দিবেন। কারণ আপনার আব্বা মারা গেল, সঙ্গে সঙ্গে স্থাবর অস্থাবর, সই-সুতা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য যা আছে সবগুলির অংশ শরিকদের মধ্যে, অংশীদারের মধ্যে আপনার বিল বন্টন করে দিতে হবে। একদিনও তাদের সম্পদ, বাবার সম্পদ বা বোনের অংশীদার আপনি ভোগ করে খেতে পারবেন না। হারাম, হারাম এবং হারাম, আপনি পারবেন না এটা নিতে। এই জন্য মহারণা দিয়ে দেন। ভাইয়ের আমার, যত কম হোক মহারণা দেওয়া লাগবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এরকম মজলিসে বসে আছেন, এক মেয়ে এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে এসে প্রস্তাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিয়ে করতে চাই।
কিন্তু বিশ্বনবী বিয়ে করবেন কি করবেন না সিদ্ধান্ত আসবে কোথায় থেকে? বলেন কোথায় থেকে আসবে? ভাইয়ের আমার, নবীজি বললেন আমার বিয়ের কোনো প্রয়োজন নাই। ভাইয়ের আমার, পার্শ্বে একজন পুরুষ সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটির মতামত নেন, যদি মেয়েটি রাজি থাকে আমি মেয়েকে বিয়ে করব। নবীজি মেয়ের মতামত নিলেন, মেয়ে রাজি আছে। আল্লাহর নবী পুরুষ সাহাবীকে বললেন, তুমি বাসায় চলে যাও, বাসায় গিয়ে কিছু মোহরানা তুমি নিয়ে আসো। সাহাবী দৌড় মারলেন বাসায়। ভাইয়েরা আমার, বাসায় গিয়ে কুলায়া কাছায়া এটা চাললেন সেটা চাললেন, কোনো কিছু সংসারে মোহরানা স্বরূপ কিছু পাইলেন না। খালি হাতে আল্লাহর নবীর আসে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবীরে তুমি কি একটা লোহার আংটি পাও নাই? বলে না। তুমি কি পিতলের আংটি পাও নাই? বলে তাও পাই নাই। তুমি একটা মোহরানা স্বরূপ একটা কি কম্বল পাও নাই? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে জাগতিক সম্পদ যা বোঝায়, এই দুনিয়াতে যে সম্পদ বোঝায়, সম্পদ বলতে আমি একটা কম্বলের অর্ধেক পরে আছি। দুনিয়ার সম্পদ বলতে এই অর্ধেক কম্বল ছাড়া আমার সংসারে অন্য কোনো সম্পদ নাই। চিন্তা করেন ভাইয়েরা আমার, বিশ্বনবী বললেন, আমার সাহাবী যদি মরনা দিতে না পারো, এই বিয়ে তো আমি দিতে পারি না, মরনা লাগবে। এহেন পরিস্থিতিও আল্লাহর নবী বললেন মরনা দেওয়া লাগবে। ভাইয়েরা আমার, সাহাবী মরনা দিতে পারলেন না, বিয়ে হলো না। মেয়েটি মন খারাপ করে আল্লাহর নবীর দরবার ত্যাগ করে চলে যাচ্ছিলেন। এরপরে পুরুষ সাহাবীও চলে যাচ্ছিলেন। বিশ্ব নবীর মন খারাপ, মেয়েটা কিছু করে দিতে পারলে ভালো লাগতো। ইত্যবসরে নবীজি ডাক দিলেন ও ভাইকে। পুরুষ সাহাবী মহিলা সাহাবীকে দেখে পুরুষ সাহাবীকে আল্লাহর নবী বললেন, তোমার কোরআনে কারিমের অমুক অমুক সূরা মুখস্থ আছে নাকি? বলে হ্যাঁ আছে। আল্লাহর নবী বললেন, তোমার দায়িত্ব হলো এই সূরাগুলি মেয়েকে শেখাবা, এর বিনিময়ে আমি বিবাহ পড়ায়া দিলাম। তবু মরনা দেওয়া লাগবে, তবু মরনা দেওয়া লাগবে। আচ্ছা ভাই, এহেন বরের সামনে এরকম বর, এরকম যদি একটা পাত্র পাওয়া যায়, আপনার আমার মেয়েকে এরকম পাত্রকে আমরা দিব? কথা বলেন, দিব? তো মেয়েটি কেন বিয়ে করলো? ওর তো কিছু না, একটা আংটি দিতে পারে নাই, একটা পিতল আংটি, একটা কম্বল সম্ভব তার। মেয়েটি সজ্ঞানে শুনেছে, কানিস কানে শুনলো, আর সংসারে কিচ্ছু নাই, তবুও বিয়ে করেছে। দেখেছে কি জানেন? তাকওয়া। কি দেখেছে? তাকওয়া দেখেছে। আর আমরা করি কি জানেন? আমি করেছি, আমার কয়েকদিন আগে আমার মেয়ের বিবাহ আসছে এক জায়গা থেকে। তো ছেলে কি করে? স্কয়ার কোম্পানির চাকরি করে। তাই আমি বললাম, ভাই স্কয়ার কোম্পানির চাকরি না করে এই চাকরি করলে একটু বেশি ভালো হতো। কথা বলেন, ঠিক না? আর আমি করি কি, আমার ফিরোজ ভাইয়ের ছেলে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয়েছে অথবা কলেজে চাকরি হয়েছে। এখন এই ছেলেকে বিয়ে দিবে কোথায়? আর একটা চাকরি করা মেয়েকে বিয়ে দিবে। চাকরি করে না এমন মেয়ে বিয়ে দিবে না। খুঁজতেছে, আমার ছেলে কলেজে চাকরি করে, দেখো তো একটা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করা মেয়ে পাওয়া যায় কি না। খুঁজে খুঁজে পাওয়া গেল, বাগমারার ওই প্রান্তে পাওয়া গেল। বিয়ে হয়ে গেল। আর ওই যে চেক টেক আটকা নিয়ে এরা বাড়ি ঘর বানাচ্ছে। আর যে বিয়ে করলো ওই বর আর বরের বাপ দুজনে গল্প করছে, আর চিনি ছাড়া চা খাচ্ছে আর গল্প করছে। ভাই, আমাদের কোনো অর্থের লোভ নাই। আরে শয়তান, তুই তো অর্থের লোভ বেশি, কারণ তুই তো একটা চাকরি করা ছাড়া মেয়ে তো তুই বিয়ে করতে পারিসনি। কথা বলেন ঠিক কিনা? ওর লোভ বেশি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নারীর মর্যাদা দেয় না, কে দিয়েছে? ইসলামই দিয়েছে। সুবহানাল্লাহ কোন। এখানে বিশ্ব নবীর প্রয়োজন হয় নাই, বিয়ে করেন নাই। আবার দেখেন ভাইয়ের আমার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াতের তাফসীর আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি সুন্দর একটা হাদিস নিয়ে আসছেন। হাদিসটা শোনেন। উম্মে সালমা বলেন, আমার স্বামী আল্লাহ নবীর কাছ থেকে একটা দোয়া শিখলেন। দোয়া শিখে সে আমাকে বললেন, তুমি দোয়াটা বারবার পড়বা। দোয়াটা হলো, আল্লাহুম্মা আজিরনি ফিমা মুসিবাতিন ওয়াখলিফ লি খায়রা মিনহা। আয় আল্লাহ, আমরা যে বিপদে পড়ি, মুসিবতে পড়ি, এর জন্য যে আমরা কষ্ট করি, আয় আল্লাহ এই কষ্টের বিনিময়ে তুমি উত্তম যাজা দিয়ে দিও। আয় আল্লাহ উত্তম পুরস্কার দিয়ে দিও।
ভাইয়ের আমার, উম্মে সালামা বলেন আমি এ দোয়া বারবার উঠতে বসতে করি, দোয়া করতে থাকি। ঠিক সেই সময়ে যুদ্ধের দামামা বেজে উঠল। আমার স্বামী যুদ্ধে অংশগ্রহণ করলো ক্ষতবিক্ষত অবস্থায়। আমার বাসায় যখন আসলেন 2-3 দিন পর আমার স্বামী মারা গেলেন। তখন আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফিমা মুসিবাতিন ওয়াখলিফ লি খায়রা মিনহা। ভাইয়ের আমার, কোনো পুরুষ যদি সুখ সংবাদ শুনেন, কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে এই পর্যন্ত পড়ার বিধান। ভাইয়েরা আমার, উম্মে সালমা বলেন আমি এই পর্যন্ত দোয়া পড়ে আমার মন খারাপ হয়ে গেল। আমার মন খারাপ হলো এই কারণে আমি বারবার দোয়া করি, আল্লাহ বিপদে পড়ি, মুসিবতে পড়ি, এই বিপদ মুসিবতে যে কষ্ট হজম করি, আল্লাহ তুমি দয়া করে এর বিনিময়ে তুমি উত্তম সাজা দিও। কিন্তু আমার স্বামী তো মারা গেল, মন খারাপ হয়ে গেছে। আমার স্বামী, আমার কলিজার টুকরা স্বামী, আর 10টা স্বামীর মতো নয়। আমার স্বামী হচ্ছে বড় বিদ্বান, বড় ধার্মিক, একজন জালিলুল কদর সাহাবী। আমার সে স্বামী মারা গেল। উম্মে সালমা বলছেন আমার মন খারাপ হয়ে গেল। মনটা খারাপ হলেই কারণে আল্লাহ বোধহয় আমার দোয়া কবুল করেনি। আল্লাহ আমি যা কষ্ট করি বিপদে মুসিবতে, আল্লাহ এর থেকে উত্তম কিছু দিও, আল্লাহ বোধহয় দোয়া কবুল করেনি। ভাইয়ের আমার, ইদ্যত যখন, উম্মে সালমা বলেন ইদ্যত যখন পূর্ণ হয়ে গেল, উম্মে সালমা বলছেন আমি বাসার ভিতরে চামড়ার দাবাগাতের কাজ করছিলাম। সেই সময় দরজায় কে যেন কড়া নাড়ল। দরজা খুলে দেখি স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দরজা খুলে দিয়া উম্মে সালমা বলেন আমি একটা চামড়ার আসন দিলাম বিশ্বনবীকে বসতে। এরপর হাত পরিষ্কার করার পর আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে কষ্ট করে আমার বাসায় আপনি কেন আসছেন? আপনি তো আমার দেখে নিতে পারতেন। ভাইয়েরা আমার, বিশ্বনবী বললেন, উম্মে সালমা আমি তোমার বিয়ে করতে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে বিয়ে করেন নাই, তার মানে আল্লাহর কোনো পারমিশন ছিল না। ভাইয়েরা আমার, উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু অভিমান বেশি। আল্লাহ নবীর সঙ্গে যদি বিয়ে হয় তাহলে আমার অভিমানে আল্লাহ নবী যদি কষ্ট পান, 1 নম্বর। 2 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ, বয়স তো আমার কম হয় নাই। আর 3 নম্বর হলো আমার বড় বড় ছেলে মেয়ে আছে। আল্লাহ নবী বললেন, উম্মে সালমা আল্লাহ রসুলের সঙ্গে যদি তোমার বিয়ে হয় তাহলে আল্লাহ পাক তোমার অভিমানকে মিটিয়ে দিবেন। আর 2 নম্বর হলো তোমার বয়স হয়েছে, আমার বয়স কি কম হয়েছে। আর 3 নম্বর হলো তোমার ছেলে মেয়েদের দায়িত্ব আমি নবী আমার কাঁধের উপরে উঠাইয়া নিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, উম্মে সালমা বিয়েতে রাজি হয়ে গেলেন। বিয়ে যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে উম্মে সালমা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সেজদাত পড়ে গেলেন। বললেন, রব্বুল আলামিন তোমার কুদরত বোঝা বড় দায়। আমি দোয়া করতাম, আল্লাহুম্মা আজিরনি ফিমা মুসিবাতিন ওয়াখলিফ লি খায়রা মিনহা। আয় আল্লাহ, যে বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আয় আল্লাহ এর জন্য যে আমরা কষ্ট অনুভব করি, আয় আল্লাহ এই কষ্টের বিনিময়ে তুমি আমাকে উত্তম সাজা দিও। আয় আল্লাহ আমার কলিজার টুকরা স্বামীকে তুমি সরায়া দিয়া এখানে আল্লাহর নবীকে যে তুমি আমার স্বামী বানা দিবে, তোমার কুদরত আমি বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী এখন কি তার স্বামী, আলহামদুলিল্লাহ বলবেন না? এই পৃথিবীর মুমিনদের তিনি মা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই উম্মে সালমা হুদায়বিয়া সন্ধির সময় সন্ধির শর্তগুলি যাচ্ছিল মোটামুটি কুরাইশদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। ওমর ছোটাছুটি করছেন। ওমর বারবার বলছেন, আবু বকর আল্লাহকে আমাদের রব নয়, কোরআন আমাদের সংবিধান নয়, তরবারি দিয়ে বিচার ফয়সালা করব। রাসূলুল্লাহ কেন এই শর্তগুলি মেনে নিচ্ছে? এক সময় ওমর বলে কথা, সাহসী, সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত ওমর এত তার সাহস আর এত তার শক্তি গায়ে বুঝতে ছিল না। তিনি কুস্তিগিরি ছিলেন। বিপক্ষ দলকে তিনি এইভাবে আঙ্গুল দিয়া, গলাত আঙ্গুল দিয়া
কুস্তি যে ওর সাথে লড়তো তাকে এইভাবে ছাইড়া তুলতো। যদি এইভাবে মাটির থেকে উপরে তুলে ফেলে দেয়, পায়ে মাটি নাই, ওকে আর শক্তি পাবে রে ভাই? কোনো শক্তি পায়? এই সে ওমর এক সময় রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শর্ত আপনি কেন মেনে নিলেন? রাসূলুল্লাহ বললেন, ওমর, এই ব্যাপারে আল্লাহ আমাকে এখনো কিছু নিষেধ করেন নাই, কিছু বলেন নাই। সুবহানাল্লাহ কন। ওমরের রক্ত হিম শীতল হয়ে গেল। ভাইয়ের আমার, আল্লাহ নবী ওই সময় চুক্তি লেখা শেষ হয়ে গেল, সভাপতি নির্বাচন হলেন বিশ্ব নবী। সব যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী বললেন, তোমরা এখানে মাথা মুন্ডন করবে আর কোরবানি করবে। সাহাবীদেরকে নির্দেশ করলেন। ভাইয়েরা আমার, কোন সাহাবী আর মাথা মুন্ডন করেন না, আর কুরবানিও করেন না। বিশ্ব নবীর মন খারাপ হয়ে গেল। সাহাবীরা কি আমার কথা শুনবেন না? যেই সাহাবীরা আমি যখন ওযু করতাম, অনেক সময় ওযুর পানি সাহাবীরা জমিনে ফেলতে দিতেন না, বরকতের আশায় হাত দেয়া ধরে নিতেন। অনেক সময় বিশ্ব নবীর থুতু মোবারক সাহাবীরা হাত দেয়া ধরে নিতেন, গায়ে মারতেন বরকতের আশায়। যে সাহাবীদেরকে ইশারা করলে জীবন দিয়ে দিত, সে সাহাবীদেরকে আমি নির্দেশ করলাম, কেন সাহাবীরা মাথা মুন্ডন করে না আর কোরবানি করে না? ভাইয়েরা আমার, উদ্বিগ্ন উৎকণ্ঠা নিয়ে বিশ্বনবী ঢুকলেন তাঁবুর ভিতর। ভাইয়েরা আমার, প্রত্যেকটি সফরে কোনো না কোনো স্ত্রী আল্লাহর নবীর সাথে থাকতেন। এই সফরে উম্মে সালমা ছিলেন তাঁবুর ভিতর বসা। বিশ্ব নবীকে উদ্বিগ্ন দেখে উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? এত চিন্তিত হন কারণ কি? ভাইয়ের আমার, নবীজি বললেন, উম্মে সালমা, কোন সাহাবী আমার কথা শুনে নাই। আমি মাথা মুন্ডন করতে বলেছি, কুরবানি করতে বলেছি, সাহাবীরা সব ঠাঁই দাঁড়িয়ে আছে। ভাইয়েরা আমার, উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পরামর্শ। সেই পরামর্শ হলো, আপনি তাঁবু থেকে বেরিয়ে যান, যাওয়ার পর আপনি নিজে মাথা মুন্ডন করে ফেলে দেন, কোরবানি করে ফেলে দেন, আপনার কোরবানি আপনি করে ফেলে দেন, সাহাবীরা অবশ্যই বসে থাকবে না। ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে বিশ্বনবী তার স্ত্রী উম্মে সালমার পরামর্শ খুব গ্রহণযোগ্য। তিনি বিশ্বনবী তাঁবুত থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার পর ভাইয়েরা আমার, নিজে যখন কোরবানি করে ফেলে দিলেন, সাহাবীদের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হারে, এর আগে নবী রাসূলের কথা না শোনার কারণে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, মাটির সাথে ডিস্ট্রয়েড করে দিয়েছেন। আমরা আল্লাহ নবীর কথা শুনি নাই এতক্ষণ, বোধহয় আল্লাহ কোনো আমাদেরকে গজব দিয়ে শেষ করবেন। সঙ্গে 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 সাহাবীরা মাথা মুন্ডন করলেন আর কুরবানি করলেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণ হয়, স্ত্রীর পরামর্শ আপনি নিতে পারবেন। এই যুদ্ধের ময়দানে এহেন পরিস্থিতিতে বিশ্বনবী স্ত্রীর পরামর্শ নিয়েছেন, আপনারও স্ত্রীর পরামর্শ নেবেন। আপনার স্ত্রী যদি বলে যে আজকে একই বালিশে শুয়ে আছেন, যদি বলে যে শোনো, আগামী কালকে যদি ভিন্ন করে ভাত না খাও, তাহলে আমি বাবার বাসায় চলে যাব, তাহলে এই পরামর্শটা শুনবেন আপনারা, তাতে ফায়দা হবে। কথা বলেন ঠিক না ভাই? কথা বলেন ঠিক কি না? এই কথা কি ফায়দা হবে? তাহলে শুনবেন। আমি পুরুষ মানুষ না, কোনটা শুনলে ভালো হবে, কোনটা শুনলে কল্যাণ হবে, কোনটা শুনলে অকল্যাণ হবে, এই জ্ঞানটা তো আপনার আমার আছে। কথা বলেন আছে না ভাই? কথা বলেন আছে কি না? তাহলে নারীকে অর্থনৈতিক অধিকার কে দিয়েছে? কথা বলেন কে দিয়েছে? তাহলে বাংলাদেশে কেন কোরআনকে সংশোধন করার জন্য বাংলাদেশে কোর্টে মামলা দায়ের হবে? কেন মামলা দায়ের হবে? তার সাহস আছে যে কোরআনকে সংশোধন করার জন্যে কোর্টে মামলা দায়ের হয়। 2012 সালে মামলা হয়েছে, আমার কাছে পত্রিকা কাটে এখন আছে আমার কাছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। এই জন্যে নারীদের মর্যাদা, সম্মান, ইজ্জত বলুন তো কে দিয়েছেন? কে দিয়েছেন? আমি তো ঠকাইছি, বিশ্বাস করেন, আমি ঠকাইছি। কথা বলেন ঠিক না ভাই? এই যে মোবাইলে দেখেন তো ভাই, মোবাইলে আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, তাহলে একটা মহিলা কণ্ঠ বলে দেয় যে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নাই, দয়া করে রিচার্জ করুন। এই কথা কি মহিলা বলে না পুরুষেরা বলে? কথা বলেন না কেন? পুরুষ বলে না মহিলা বলে? আমার প্রশ্ন হলো, এই লুচ্চা কোম্পানি এখানে মহিলার কণ্ঠ লাগালো কেন? ওই কথাটা যদি পুরুষ বলতো, আপনার আমার কোনো সমস্যা হতো ভাই? কোনো সমস্যা হতো? তাহলে মেয়েদেরকে কোথায় নামাইছে চিন্তা করছেন? এই যে এনজিওগুলি,
মায়েরা শোনেন, এনজিওগুলি আপনারাও শোনেন, এনজিওগুলি ঋণ বা লোন যেটাই বলেন, পুরুষক দেয়, স্বামীক দেয় না বউক দেয়? কথা বলেন তো ভাই, আপনারা ফতোয়া দেন, কাকে দেয়? কাকে দেয়? বউক দেয় না ভাই? এটা গভীর ষড়যন্ত্র। তো কেন ষড়যন্ত্র জানেন? আচ্ছা ভাই, চাকরি বা সংসার আপনি করেন, লোন হলে আপনার নামে হওয়া লাগবে। আপনি রোজগার করেন, কামাই করেন, ইনকাম করেন, পরিশোধ আপনি করতে পারবেন। কথা বলেন ঠিক না ভাই? আপনার স্ত্রী তো ইনকাম করে না, সকল স্ত্রী তো ইনকাম করে না। কথা বলেন ঠিক না? কি সকল স্ত্রী ইনকাম করে? তো এই মেয়েক দিল কেন লোন? যত লোন মেয়েক দিচ্ছে। কথা বলেন ঠিক না ভাই? মেয়েক দিল কেন? দিল এই কারণে, অনেক গভীর ষড়যন্ত্র। তবে একটা ষড়যন্ত্র নিয়ে আপনার আমার মেয়ে যেন ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়ে যেতে পারে, সেই জন্য দেখবেন যারা কিস্তি তোলে ওই সারেরা বেশি দিন থাকে না। বছরে যে কেন্দ্রে আপনার আমার স্ত্রী যাতায়াত করে, ওই কেন্দ্রে খোঁজ করে দেখবেন বছরে অন্তত 5-6টা অফিসার বদলে যায়। 5-6টা অফিসার বদলে গেল, তাদের সামনে আপনার আমার স্ত্রী বেপর্দায় গিয়ে, কিস্তি গিয়ে, তারপরে এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যেন আপন ভাই। আমি কি বাড়িয়ে বলেছি? কথা বলেন, বাড়িয়ে বলেছি? তাহলে আমি এজন্য কিস্তির টাকা তোলা ব্যাপারে আমি মাদেরকে দায়ী করব না, কারণ আপনার পারমিশন, আপনার হুকুম, আপনার পরামর্শ ছাড়া স্ত্রী তো আর যায়নি ওখানে। কথা বলেন ঠিক না ভাই? এজন্য আমি দায়ী। বুঝতে পারেন নাই কি ষড়যন্ত্রের মধ্যে আমরা আছি? একটা জিনিস আমরা একটা উদাহরণ দিতে হলে বুঝবেন। আপনি যখন কোনো দিঘিতে মাছ ধরবেন, রুই মাছ ধরবেন, তখন একটা বড়শি দেন আপনারা। কথা বলেন ঠিক না ভাই? লোহার বড়শিতে এক প্রকার খাদ্য যান, যেটাকে টোপ বলা হয়। কথা বলেন ঠিক না? আচ্ছা ভাই, ওই টোপটা মাছে খেয়ে পালিয়ে যাক সেজন্য দেন, না টোপটা গিললেই আপনার লাভ হবে? কি হবে ভাই বলুন তো? টোপটা খাওয়ার জন্য দেন না, ওটা এক প্রকার প্রতারণা মাছের সঙ্গে করছে আমরা, ঠিক না ভাই? টোপ যখন দিলেন কোথায়? দিঘিতে দিয়ে দিলেন, টোপটা দিয়ে দিলেন। এই মাছ আবার এদের তো আমাদের কোনো শুকরিয়া নাই। মাছ চিন্তা করছে পুকুরে এত খাবার, কিন্তু এই খাবার আলাদা খাবার, দিঘিতে এত খাবার, তবু এই খাবারটা একটু আলাদা খাবার। সে করছে কি? সে সুস্বাদু খাবার আছে। এখন এই টুকটা যখন মাছে গিলল, আর উপরে বসে আছে আদম সন্তান, যখনই টুক গিলেছে তখন কি করলো ভাই? টান মারবেন না ভাই? আপনি টান মারবেন না? তখন পানির মাছ কোথায় উঠলো? শুকানে উঠলো। এরপরে আপনার স্ত্রী মাছ ধরা দিলেন, স্ত্রীকে ধরা দিলেন। আপনার স্ত্রী যে মাছটা কুটলো ওই বটি বা হাসলিতে 6 বছরের মধ্যে কোনো ধার দেওয়া নাই, বালু দেওয়া নাই, ছান দেওয়া নাই। কথা বলেন ঠিক না ভাই? পানির ছিল মাছ, উঠলো শোকানে, চলে গেল আপনার স্ত্রীর হাতে। এবার স্ত্রী এই বুকদা হাসলি দিয়া মাছ লাফাচ্ছে, আর আপনার স্ত্রী বানাতে আছে। মাছ বলছে ব্যাপার কিরে, ব্যাপার কিরে, বলতে বলতে আপনার স্ত্রী 2 ভাগ করে দিয়েছে। কথা বলেন ঠিক না? এরপরে তেলত ভাজি রান্না হলো, আল্লাহ দেওয়া 32টা দাঁত বের করে আমি খেয়ে দিলাম। খাওয়ার শুরু তো শুক্রিয়া নাই, খাওয়া শেষও আলহামদুলিল্লাহ নাই। ঠিক এই মাছটা যেমন ষড়যন্ত্রের শিকার হয়েছে, যদি টুপটা না গিলতো তাহলে এই ষড়যন্ত্র কিন্তু করতো না। আমরা কিন্তু এনজোর এই টুপটাই গিলেছি ভাই। কথা বুঝতে পারছেন? এই টুপটা আমরা গিলে ফেলেছি, যার কারণে মুসলমানদের মেয়েগুলি আজকে এনজিওদের খপ্পরে পড়ে কিস্তিতে বেরিয়ে গেছে, আমরা বেপর্দা হয়ে বেরিয়ে গেছি। ভাইয়ের আমার, এই রাস্তায় মাটি কাটত কমপক্ষে 20 জন মহিলা মাটি কেটেছে। আমি ওই সমস্ত মায়েদের সামনে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম, মা, মাটি কি না কাটলে হয় না? সঙ্গে সঙ্গে আমি যেন মুসাকে ঢেল মারলাম। কেউ বললো আজকে আমার ওষুধ লাগবে, কেউ বললো এই লাগবে, সেই লাগবে, আপনি কিনে দিবেন? এ কথা বলছো আমাকে। আমি ধৈর্য সহকারে তাদের কথা শুনলাম। ভাইয়ের আমার, শোনার পর আমি 2-3টা হাদিস শোনালাম। হাদিস হচ্ছে, ভাইয়ের আমার, আয়েশা সিদ্দিকা বলেছেন আল্লাহ নবী মক্কায় ছিলেন 13 বছর, আর মদিনায় ছিলেন 10 বছর। ভাইয়ের আমার, এই 10 বছরের ভিতরে আয়েশা বলেছেন 10 বছরের ভিতরে আল্লাহ নবী একটানা 2 বার কোনোদিন তৃপ্তি সহকারে রুটি আর মাংস খান নাই। বলেন সুবহানাল্লাহ। কোনোদিন খান নাই। ভাইয়ের আমার, মা খাদিজা এত বড় বিদুষণী মহিলা, বিশ্বনবীর প্রথমা স্ত্রী,
কোনোদিন আল্লাহ নবীকে বলে নাই ইয়া রাসূলুল্লাহ হে আপনি ভাত কাপড় দিতে পারবেন না, আপনি বিয়ে করছেন কেন? কোনোদিন বলে নাই। ভাইয়েরা আমার, আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকা তিনিও বলেন নাই। আবু সুফিয়ান ইন্টারন্যাশনাল নেতা, তার মেয়ে উম্মে হাবিবা তিনিও কোনোদিন বলে নাই ইয়া রাসূলুল্লাহ হে আপনি ভাত কাপড় দিতে পারবেন না, তাহলে আপনি কেন বিয়ে করেছেন? এ কথা কোনোদিন বলে নাই। আবু সুফিয়ান হিজরতের মক্কা বিজয়ের আগে আবু সুফিয়ান মদিনায় আসছে একটা কম্প্রোমাইজ করার জন্যে। ভাইয়েরা আমার, কোনো সাহাবী পাত্তা দেয় নাই, আবু বকর ওমর পাত্তা দেয় নাই। শেষ পর্যন্ত তিনি মেয়ের বাসায় ঢুকেছেন, তার মানে বিশ্বনবীর বাসায় ঢুকেছেন। উম্মে হাবিবা যেই রুমে থাকতেন ওই রুমে ঢুকেছে আবু সুফিয়ান। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর বিছানায় আবু সুফিয়ান বসতে যাবে, তার মেয়ে উম্মে হাবিবা বললেন আব্বাজান একটু দাঁড়ান। দাঁড়ালেন। এরপরে উম্মে হাবিবা বিছানাটা উল্টে দেয়া বললেন আপনি এখানে বসবেন। আবু সুফিয়ান বললেন মেয়েরে, তোমার ব্যবহারে আমি আহত, কষ্ট পেলাম, আহত হলাম। তুমি কি পরিবারে সে কোনো কিছু আদব কায়দা শেখো নাই? কি কথা দেখেন, বিশ্বনবীর পরিবারে যদি আদব না পায় পৃথিবীর আর কোনো পরিবারে আদব জুটবে না কিরে ভাই? চিন্তা করেন। উম্মে হাবিবা তখন বলছেন শোনেন, আপনি আমার পিতা হলে হবে কি? আপনি কাফের। একজন কাফের পিতাকে আল্লাহর নবীর বিছানায় বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ কোন, বসতে দিতে পারি না। কি ভূমিকা রেখেছে বাবার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে রেখেছে। ভাইয়ের আমার, মা ফাতেমা একটা কাপড় পরে আছেন, মাত্র 13 জায়গায় পট্টি দেওয়া। কয় জায়গায় পট্টি দেওয়া? তালি দেওয়া আছে 13 জায়গায়। যিনি 13 জায়গায় তালি দেওয়া কাপড় পরে আছেন তার পরিচয় নেন। তিনি কে? তিনি হলেন ইমাম হুসাইন হাসানের মা। এই পৃথিবীর যত যুবকেরা মারা যাবেন, জান্নাত পাবেন, তাদের সর্দার হবে ইমাম হুসাইন হাসান, তার মা। ভাইয়ের আমার, এরপরে এই পৃথিবীতে আল্লাহ পাক যাকে পাক করে প্রেরণ করেছেন সেই হযরতে আলীর স্ত্রী, বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই পৃথিবীর যত রানী, যত নারীরা মারা যাবেন, জান্নাত যারা পাবেন তাদের সর্দারনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। ভাইয়ের আমার, সর্বোপরি হলেন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, নয়নের পুতলি মা ফাতেমা। এই ফাতেমা তিনি 13 জায়গায় পট্টি দেওয়া যদি কাপড় পরে থাকেন, তাহলে আপনার আমার স্ত্রী কোন নবাবজাদা নাসুদুল্লাহ খান? 13 জায়গায় তো দূরের কথা, এক জায়গায় পটিয়ালা পড়বে কি ভাই? আমার বউ পড়বে না, আপনার বউ পড়বে না। কথা বলেন ঠিক কি না? এই কথা বলেন ঠিক কি না? এক ভাতিজা বিয়ে করেছে, চাচার কাছে এসে গল্প করছে, চাচা 1 বছরে 3টা বিয়ে করলাম, 3টা কি তালাক দিয়েছি। চাচা বললো আশ্চর্য কথা, তোকে খুব কষ্ট করে খরচ করে প্রথমবার বিয়ে দিলাম, বাকি 2টা কোনো খোঁজ রাখিনি, প্রথমটার খোঁজ রাখেছি, অনেক খরচা করে বিয়ে দিলাম, কি হয়েছে? তো বলছে যে কেন, সমস্যা কি জানেন? ভাতিজা বলছে সমস্যা হচ্ছে এই, প্রথম যখন বিয়ে করে নিয়ে আসি তখন ওই বউ খালি চাউল সবা খায়, ঘরে ঢুকার চাউল সবা খায়। তা আমি নিষেধ করি, আত্মস্বজন ফ্যামিলির সবাই নিষেধ করে, এত চাউল সবাই না, মানুষেরা খারাপ মনে করে। শুনলই না কথা, শেষ পর্যন্ত তালাক দিয়ে ফেলেছি। এরপরে তালাকপ্রাপ্ত ছেলেকে তো বিয়ে দিতে চাই না, বুঝো চাচা, আমি দূরের থেকে বিয়ে করছি। বিয়ে করে যখন নিয়ে আসি, ওরে আল্লাহ, এই বউ আবার ধান চাবা খায়। কি চাবা খায়? ধান চাবা খায়। ধান চাবা খায়, নিষেধ করি শুনে না। আত্মস্বজনের বাসায় পাড়া প্রতিবেশী মহল্লার মধ্যে যাওয়াই হয় না, কি ব্যাপার রে বা, তোমার বউ ধান কেন চাবা খায়? চিন্তা করেন, বলছো চাচা তালাক দিছি। আচ্ছা, এরপরে আমি সীমান্তবর্তী এলাকায় গিয়ে 3 নম্বর বিয়ে করছি। ওরে আল্লাহ, এটা যখন বিয়ে করে নিয়ে আসলে আবার বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। আরে ভাই, জানেন না তো আপনারা, এখন মেয়েরা, অনেক বিশ্ববিদ্যালয় আছে, শতকরা 70% মেয়েরা এখন বিড়ি খায়, সিগারেট খায়। এখন তো আবার আর একটা জানেন, সিগারেটের দাম কম না বেশি? একটা করে শলাকার দাম হচ্ছে 10 টাকা 15 টাকা।
তা আমি বললাম শালা 1 টাকার শলাকার দাম 200 টাকা করে লাগুক, কারণ আমরা খাবো না, দরকার নাই। তো বলছে হুজুর লাভ হবে না কেন? তো অনেকে সিগারেট ছেড়ে দেয়, বিড়ি খাওয়া ধরছে এখন আবার। বুঝতে পারছেন কি খাওয়া ধরছে? তাহলে এরকম বউ যদি কারো কপালে জুটে, বলেন ভাই কপাল তার জ্বলবে না পুড়বে? কথা বলেন, পুড়ে যাবে না ভাই? স্বামী আপনিও তো আমি কম না, আপনি আমি স্বামীও কিন্তু কম না। ওই যে এক ছেলে বিয়ে করে না, প্রায় 40 বছর হয়ে গেছে। কত বছর? 40 বছর হয়ে গেছে বিয়ে করে না। বন্ধু বান্ধবরা সবাই ধরে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পর 2-3 বছর আর বন্ধুর সাথে খোঁজ নাই। হঠাৎ দেখে মস্কল বাজারে বন্ধুর সাথে দেখা। বন্ধুরা জিজ্ঞেস করছে, কে রে তুই নতুন বউ হয়ে আর তো আমাদের সাথে দেখা করিস না, তুই 3-4 বছর কোথায় ছিলি? বলছে শোন ভাই, বিয়ে করে আমি বিপদে আছি। তো কেন? তা আমার বউ খালি টাকা চায়। আজকে মার্কেটিং করব, টাকা দাও, ওষুধ কিনবো, টাকা দাও, বাজার করব, টাকা দাও। এই টাকা চাইতে চাইতে আমার হাড় জ্বালা খেলো রে ভাই। বন্ধুরা জিজ্ঞেস করলো, তাহলে এই 4 বছরের মধ্যে স্ত্রী কত টাকা দিয়েছিস? বন্ধু বলছে, আল্লাহর কসম 4 বছরের মধ্যে আমার বউ 1টি টাকাও দিইনি। এমন যদি কঞ্জুস মার্কা স্বামী হয়, বই ভাত খাবে? কি বলেন, ভাত খাবে ভাই? ভাত খাবে? খাবে না। ভাইয়ের আমার, মা ফাতেমা, মায়েরা কান লাগান, স্বামীর যা আছে তাতে সন্তুষ্ট থাকবেন, বাড়াবাড়ি করতে যায় না। মা ফাতেমা অসুস্থ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেলেন। সাথে ইমরান ইবনে হুসাইন নামক একটা সাহাবীকে সাথে নিয়ে গেলেন। ভাইয়েরা আমার, বিশ্বনবী যাওয়ার পর ফাতেমার কাছে গিয়া, বাসায় গিয়ে যখন বিশ্বনবী সালাম দিলেন, ফাতেমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কেউ আছে নাকি? নবীজি বললেন, হ্যাঁ, আমার সঙ্গে ইমরান ইবনে হুসাইন আছেন। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সম্মানিত পিতা, আপনার সামনে আমার পর্দা করার দরকার নাই, কিন্তু ইমরানকে সাথে করে নিয়েছেন, তার সামনে তো আমার পর্দা করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি উবা নামক একটা কাপড় পরে আছি, পর্দা করার মতো অতিরিক্ত কোনো কাপড় আমার নাই। শুনছেন কথা? অতিরিক্ত কোনো কাপড় নাই। ভাইয়ের আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়ের চাদর মুবারক ভিজে ফেললেন বাসার ভিতরে। বললেন, মা তুমি এই চাদরখানা দিয়া পর্দা করার পর আমাক তুমি বাসায় ঢোকার পারমিশন দাও। ফাতেমা তাই করলেন। বিশ্বনবী ইমরান ইবনে হুসাইনকে সাথে করে নিয়ে বাসায় ঢুকে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মাংসগুলি শুকিয়ে যায় আছে। ভাইয়েরা আমার, মাংস শুকিয়ে যায় আছে। এই মাংস শুকানো দেখে নবীজি বললেন, মারে তোমার মাংসগুলি এরকম শুকিয়ে গেল কারণ কি? ফাতেমা বললেন, আব্বাজান, না খেয়ে থেকে থেকে একদিন খাইলে 2 দিন খেতে পারি না। আব্বাজান না খেয়ে থেকে থেকে নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি একটা দাসী দিয়ে দিতেন। নবীজি বললেন, মারে এখন মদিনায় কঠিন দুর্ভিক্ষ চলছে, এই দুর্ভিক্ষের সময় যদি আমি তোমার একটা দাসী দিয়ে দিই, লোকে খারাপ মনে করবে। ভাইয়েরা আমার, ফাতেমা চলে আসলেন। নবুয়তের কাজ শেষ করে আল্লাহর নবী ফাতেমার সঙ্গে দেখা করে বললেন, মা আমি তোমাকে যে দাসী দিলাম না বলে তুমি রাগ করেছো নাকি? ভাইয়েরা আমার, ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বিশ্ব নবী, রহমতের নবী, আপনি যদি কোনো কিছু দেন তাতে যেমন বরকত হবে, আপনি কোনো কিছু না দিলেও তাতেও বরকত হবে। ভাইয়েরা আমার, নবীজি বলেন, মা রে আমি যদি তোমার 2টি আমল শেখাই, আল্লাহ তোমার জান্নাত দিবেন। ফাতেমা বলেন, আব্বাজান আমল 2টি বলেন। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন, আমল 2টি হলো, তুমি প্রত্যেক সালাতে সালাম ফেরবার পর 10 বার বলো সুবহানাল্লাহ, 10 বার বলো আলহামদুলিল্লাহ, 10 বার বলো আল্লাহু আকবার, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আর 2 নম্বর হলো, মারে তুমি যখন শুতে যাবে, শোয়ার সময় তুমি 33 বার বলো সুবহানাল্লাহ, 33 বার বলো আলহামদুলিল্লাহ, 34 বার বলো আল্লাহু আকবার, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমিও সমস্ত মা বোন যারা একটু ভালো খাবার, একটু ওষুধ কেনার জন্যে যারা নাকি অবৈধ পন্থায় হাত বাড়িয়ে রোজগার করছেন, মা বোনদেরকে অনুরোধ করি, মায়েরা ইসলামে চলে আসেন।
সম্মান বাড়বে, সম্মান কোনোদিন কমবে না। মা ফাতেমার জীবনী পড়েন, আয়েশার জীবনী পড়েন, খাদিজার জীবনী পড়েন। এত কষ্ট ফাতেমা কখনো স্বামীকে বলে নাই তুমি হারাম পন্থায় রোজগার করো, অথবা ফাতেমা বা খাদিজা, আয়েশা বা হাবিবা, উম্মে হাবিবা কখনোই অবৈধ পন্থায় হাত বাড়ায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা করো, সেটা করো, এটা করলে রোজগার বেশি হবে, কোনোদিন বলে নাই, কোনোদিন বলে নাই। আমরা কোনো প্রমাণ পাই নাই। তাহলে মায়েরা একটু ভালো খাবেন, একটু ভালো শাড়ি, একটু ওষুধপাতি এই দুনিয়ার কয়েকদিনের জীবনের জন্যে। আপনি তো জানেন না, আপনি জানেন ভাইয়ের আমার, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, একটা তথ্য আপনাদের অনেকেরই জানা নাই। এই পৃথিবীতে যে মসজিদগুলি খাটিয়া আছে, বলতে পারেন এই খাটিয়া সর্বপ্রথম কে বানিয়েছে, কার জন্য বানানো হয়েছে জানেন আপনারা? এটা জানেন না, অনেকেই জানেন না। ভাইয়ের আমার, মা ফাতেমা হযরত আলীকে ওসিয়ত করে বললেন, আলী, আমি যখন মরে যাব, আমাকে তুমি যদি স্বাভাবিকভাবে লাশ যদি বের করো, তাহলে লোকেরা মনে করবে নবীর মেয়ে ফাতেমা এত বড় লম্বা ছিল, এত বড় মোটা ছিল, আমার জন্য একটা খাটিয়া বানায়ও। ভাইয়ের আমার, সর্বপ্রথম আলী ফাতেমার জন্যে খাটিয়া বানালেন। খাটিয়ার ভিতর লাশটা শোয়া দিয়া কাপড় দিয়ে ঝেঁপে দিলেন। আমরাও কাপড় দিয়ে ঝাঁপি খাটিয়াকে, কিন্তু সর্বনাশ করছি কি জানেন? সর্বনাশ করছি এই যে ওই কাপড়, যে কাপড় দিয়ে আমরা মুদ্রার মায়েরকে ঝেপে রাখি, খাটের উপর রাখি, ওর ভিতরে আয়াতুল কুরসি লেখা আছে, কালমা তাইয়্যিবা লেখা আছে। কথা বলেন ঠিক না? এটা বেদাত কেন লিখবেন আপনি? এখন বছরে 2-1 করে খাটিয়াটা লাগে। আচ্ছা ভাই, একবার ব্যবহার করার পর এখন ওই কাপড়টা আপনি এমন জায়গাতে রাখছেন, আয়াতুল কুরসিটা রাখছেন কোথায়? কোথায় পাইলেন এটা? ভাইয়ের আমার, ফাতেমা বললেন ওসিয়ত মাফিক এই পৃথিবীর সর্বপ্রথম খাটিয়া তৈরি করলেন হযরত আলী, ফাতেমার জন্য তৈরি করলেন, আর ফাতেমাকে গোসল দেওয়ালেন হযরত আলী। ভাইয়েরা আমার, এই হাদিস দ্বারা প্রমাণ হয় স্ত্রীকে স্বামী গোসল দেওয়াতে পারবে, আবার স্বামী যদি মরে যায় স্ত্রী স্বামী গোসল দেওয়াতে পারবে। ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইন্তিকাল করেন তখন 7 জনে গোসল দেওয়াইছেন। কয়জনে গোসল দেওয়াইছেন? 7 জনে গোসল দেওয়ালেন বিশ্বনবীকে। ভাইয়েরা আমার, যারা 7 জনে গোসল করাবেন, বিশ্বনবী যেই হুজরার মধ্যে ছিলেন সেই হুজরার মধ্যে এই 7 জন ঢোকার পর, এই 7 জন ঢোকার পর আল্লাহ নবীর পরনে যে লুঙ্গি আছে সে লুঙ্গি রেখে গোসল করাবেন না, লুঙ্গিটা খুলে নেবেন। এই 7 জনের সিদ্ধান্ত নিতে পারছিল না। ভাইয়ের আমার, হযরত আলী আর আল্লাহর নবীর চাচা আব্বাস এবং আব্বাসের 2 ছেলে ফজল এবং কোসাম, তারা বলছেন হঠাৎ করে আমাদেরকে তন্দ্রা পেয়ে বসলাম। যখন আমরা তন্দ্রা পেয়ে বসলাম তখনই হুজরার ভিতর কে যেন আওয়াজ করে বলল, খবরদার আল্লাহর নবীর লুঙ্গি মোবারকে হাত দিও না, নবীজি যা পরে আছেন তার উপর দিয়ে তোমরা গোসল করায়া দাও। ঘুম ভেঙে গেল। আলী বলছেন আমাদের ঘুম ছুটে গেল, তন্দ্রা ছুটে গেল। আমি আব্বাসকে জিজ্ঞাসা করলাম, আমার কানে এটা বাস খালো? আব্বাস বলছেন আমিও শুনেছি, কোসাম বলছে আমিও শুনছি, ফজল বলছেন আমিও শুনছি। ভাইয়ের আমার, নবীজিকে আমরা যেমন মায়েরকে আমরা গোসল দেওয়ার ব্যবস্থা করি, একটা শক্ত কাঠের উপরে যেমন শোয়া দি লাশ মায়েরকে শোয়া দেওয়ার পর গোসল করায়, আল্লাহর নবীকে এইভাবে গোসল দেওয়া হয় নাই। ভাইয়ের আমার, আউস বিন খাওলি তিনি আল্লাহর নবীকে এইভাবে হিলান দিয়া ধরেছিলেন। হযরত আলী গা কসলা দিয়েছেন আল্লাহ নবীর পবিত্র শরীর মোবারক। ভাইয়ের আমার, আব্বাস আর কোসাম আর তার ছেলে ফজল 3 জনে মাথায় পানি ঢেলেছেন, আল্লাহ নবীর পার্শ্বটা পরিবর্তন করে দিয়েছেন। ভাইয়ের আমার, আর ওসামা বিন যায়েদ সহ কয়েকজন আল্লাহ নবীর মাথা মোবারকে শরীর মোবারকে পানি ঢেলেছেন। ভাইয়ের আমার, পানি ঢালা শেষ, কবর কোথায় হবে? ভাইয়ের আমার, সাহাবীদের মধ্যে মতানৈক্য তৈরি হয়ে গেল, কোথায় কবর হবে বিশ্ব নবী। ভাইয়ের আমার, নবনির্বাচিত প্রেসিডেন্ট জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ হযরত আবু বকর বললেন কি নিয়ে দ্বন্দ্ব? সাহাবীরা বললেন আল্লাহর নবীর কবর মোবারক কোথায় হবে? ভাইয়ের আমার, হযরত আবু বকর বললেন
আল্লাহর নামে কসম করে বলে, আল্লাহর নবী বলে গেছেন, বিশ্ব নবী বলে গেছেন, যেই নবী যে রাসূল যেখানে ইন্তিকাল করেছেন সেখানে তাদের কবর হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর লাশ মোবারক খাটিয়ার উপর ছিল, সেখান থেকে ওঠা নেয়া, ওখানে তালহা পাশ খুলে একটা কবর খনন করলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন প্রায় 32 ঘন্টা লাশ, আল্লাহর নবীর লাশ মোবারক দুনিয়ার বুকে ছিল। আয়েশা বলেছেন আমি যেটা পরে শুনেছি সেটা যদি আমি আগে শুনতাম তাহলে আল্লাহর নবীকে তার স্ত্রীরা ছাড়া, তার বিবিরা ছাড়া কেউ গোসল দেওয়াতে পারত না, আমরা গোসল দেওয়াতে পারতাম। ভাইয়েরা আমার, এতে প্রমাণ হয় যদি স্বামী মারা যায় স্ত্রী গোসল দেওয়াতে পারবে। আবার হযরত আলী গোসল দিয়ে প্রমাণ করেছেন স্ত্রীকে আপনি গোসল দেওয়াতে পারবেন। ভাইয়েরা আমার, মা ফাতেমার জন্য কবর হয়েছে 3টা। কয়টা কবর? এটা একটা নতুন তত্ত্ব শোনেন, 3টা কবর। ভাইয়েরা আমার, রাতের বেলা কবরস্থ করা হলো, একটা কবর রেখে দিয়ে সব কবরগুলি মাটি দিয়ে ভরাট করা হলো। এই জন্য আজ পর্যন্ত কোনো যারা সিরাত গ্রন্থ লিখেছেন, কোনো সিরাত গ্রন্থকার বলতে পারে না, নির্দিষ্ট করে বলতে পারে না এটাই ফাতেমার কবর, বলতে পারে না। ভাইয়েরা আমার, এই ফাতেমা বিয়ের সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা পাত্র খুঁজতেছিলেন। কোথায় পাবেন পাত্র? চিন্তা করেন, কোথায় পাবেন পাত্র? ভাইয়েরা আমার, যেভাবে হোক আলীর নাম যখন এসে গেল নবীজি সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন। আলী জিজ্ঞেস করলেন, আলী আমার কলিজার টুকরা নয়নের পুতলি আমি তোমার হাতে ওঠা দিতে চাই। আলী চুপ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইয়েরা আমার, ফাতেমার দেখে বলেন, মা রে, আলীর হাতে আমি তোমাকে দিতে চাই, ওঠাতে চাই। মা ফাতেমা তিনিও চুপ হয়ে গেল। ভাইয়েরা আমার, চুপ হলো, মৌন সম্মতি। নবীজি বিয়ের ব্যবস্থা করলেন। আলীক ডেকে বলেন, আলী রে, মরানা কোথায় পাবে? ভাইয়েরা আমার, এটা কিন্তু বদরের যুদ্ধের ঘটনার পর ফাতেমার বিয়ে হয়েছে। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র ঢাল আমার আছে। নবীজি বললেন, তুমি ঢালটা বাজারে নিয়ে যাও, বিক্রি করো। দেখেন বিশ্ব নবীর পরামর্শ কত বড় কল্যাণপ্রদ হয়েছে। ভাইয়েরা আমার, হযরত আলী ঢাল নিয়ে গেলেন বিক্রি করার জন্যে। 200 দিরহাম দিয়া ঢাল বিক্রি হয়ে গেল। ঢাল যিনি ক্রয় করলেন, টাকা পয়সা দিরহামগুলি সব বুঝে দেওয়ার পর, ভাইয়েরা আমার, যিনি ঢাল ক্রয় করেছেন আলী জিজ্ঞেস করেন, আলী তোমার সব থেকে প্রিয় হলো ঢাল, যা দিয়া তুমি যুদ্ধ করো, তুমি ঢাল কেন বিক্রি করবে? হযরত আলী বললেন, আমি আল্লাহর নবীর সাহেবজাদিকে বিয়ে করতে যাচ্ছি। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শোনার সঙ্গে সঙ্গে লোকটি বলল, আলী রে, ঢাল তো তুমি বিক্রি করেছো, টাকা তুমি বুঝে পেয়েছো? বলে, হ্যাঁ পেয়েছি। ভাইয়েরা আমার, ওই লোকটি বলল, আলী বলো দেখি এই ঢালের মালিককে? বলল, আপনি। লোকটি বলল, আমি তোমাকে তো ঢালের বিনিময়ে টাকা দিয়েছি 200টা, ওটাও দিলাম, সাথে সাথে ঢালটা আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। ভাইয়েরা আমার, আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল। এবার আল্লাহর নবী কি দিলেন জানেন? এই হলো জামাই আর এলো মেয়ে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী একটা তোষক দিলেন খেজুরের সোপড়া দিয়ে ভরা, আর 2টা বালিশ দিলেন খেজুরের সোপড়া দিয়ে ভরা, আর 2 নম্বর হলো পানি পান করার একটা মশক দিলেন, আর 3 নম্বর হলো গম বা জাতা পিসার জন্যে একটা জাঁতা দিলেন। এই হলো মেয়ে আর এই হলো জামাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের যারা আছে ভাই, এমন যুবক আছে বিয়ে করার সময় শ্বশুরে একটা মোটরসাইকেল দিবে, ওর আবার কি মোটরসাইকেল নিবে, শোরুমে গিয়ে কালার পছন্দ না হয় শ্বশুরের তিনি মোটরসাইকেল রাগ করে নেয়নি পর্যন্ত। এরকম ছোট লোকের বাচ্চা আমাদের ভিতরে আছে না নাই? বলেন আছে না নাই? কপাল পোড়া দেখছেন এই মেয়ে আর হলো এই জামাই। বিশ্বনবী যেটা দিয়েছেন ওটা যৌতুক নয়, ওটা ছিল উপহার। আলহামদুলিল্লাহ বলবেন না? এরপরও মায়েরা, আপনার আমার হয় না কেন? এত হাই হাই কেন? এত ঠাই ঠাই কেন? এত আমাদের শুকরিয়া নেই কেন? না শুকুর কেন আমরা? আমি বলতে চাই মায়েরা যারা আসছেন সকল মাদেরকে বলতে চাই, মায়েরা
স্বামীর যা আছে তাতেই সন্তুষ্ট থাকেন, তাতেই সন্তুষ্ট থাকেন। স্বামীর নাই আপনি এত লাভালাভি করবেন কেন, এত করবেন কেন? কি দরকার আপনার, কি দরকার? আপনারা শুনে অবাক হবেন। আমার একটা ঘটনা বলি, আমার ফিরোজ ভাই জানে এই ঘটনাটা। একজন লোক গল্প করছে, একজন লোক বাস্তব গল্প করছে। নিজের বউ বলছে আমি জীবনে কোনো কিছু জিনিস কিনে দেয়া খুশি করতে পারিনি, খুশি হয় না। তো একদিন বলছে যে আমি একটা কাজ করি। তো কি কাজ? মনে মনে চিন্তা করছে, ঈদের সময় একটা শাড়ি কিনছে, শাড়ি কিনে শপিং ব্যাগে রেখে বাসায় আসছে, একটু ভান করছে। প্রফেসর মানুষ তো একটু ভান করছে, তো শপিং ব্যাগটা দেখায়নি। বাসায় যখন আসছে, তো বাসায় ওটা তো বউ না, ওটা হলো থানার ওসি। ওসি সাহেব জিজ্ঞেস করছে ব্যাগে কি? একটা শাড়ি। কার শাড়ি? তো সে কথা শোনো না, আমার বন্ধু তার বইয়ের জন্য শাড়ি ক্রয় করেছে, তো একটু তার বোনের বাসায় বেড়াতে যাবে, তো বোনের বাসায় শাড়ি নিয়ে যাবে। বোন ভাববে যে আমাকে দেওয়ার জন্য আসছে, খারাপ লাগছে। তো আমাকে বললো যে দোস্ত তুমি শাড়িটা নিয়ে যাও, আর আগামীকাল আমি তোমার কাছ থেকে শাড়ি নিব। তো শাড়ি দেখা যাবে না? তো দেখা যাবে না কেন? প্রফেসর সাহেব বলছে আমি শাড়ি দিলাম বইয়ের হাতে, শাড়ি ব্যাগ থেকে বের করে বলছে দেখো দেখি তোমার কপালে চোখ আছে, তোমার চয়েসই নাই, তোমার পছন্দই নাই। তোমার বন্ধু দেখছো কি সুন্দর পছন্দ, কি সুন্দর শাড়ি ক্রয় করেছে। আশ্চর্য কথা, শোনো এ শাড়ি আমার খুব পছন্দ হয়েছে, এ শাড়ি কিন্তু আমি নিয়ে ফেলে দিলাম। তোমার বন্ধু টেলিফোন করে বলো ওর পছন্দ মতো আর একটা শাড়ি যেন কিনে নেয়। প্রফেসর সাহেব বলছে খুব খুশি হলাম, মনে মনে খুশি হচ্ছে, মুখ দিয়ে এখনো কিছু বলার সাহস হয়নি। আচ্ছা, এরপরে তিনি টেলিফোন করে বলছেন দোস্ত তুমি যে শাড়ি কিনেছো এটা কিন্তু মিথ্যা কথা, তুমি যে শাড়ি কিনেছো এই শাড়ি তোমার ভাবি পছন্দ করেছে, তোমার ভাবি শাড়ি নিয়ে ফেলেছে, তুমি আর একটা শাড়ি তোমার বইয়ের জন্য কিনে নিও। ওই পার থেকে বন্ধু বলছে ঠিক আছে দোস্ত, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, প্রফেসর সাহেব বলছে খাওয়া দাওয়া সব শেষ, মশারির তলে ঘুমাতে গেছি, চিন্তা করে দেখলাম বউ যখন আমার শাড়ি পছন্দ করেছে তখন আমার সত্য কথা বলতে সমস্যা কি? বলছে আমি তখন বললাম শোনো আসলে আমার বন্ধু শাড়ি কিনেনি, তোমার পছন্দ হয়েছে ভয়ে আমি বলেছি যে আমার বন্ধু কিনেছে, তোমার পছন্দ হয় না তাই। তো আমি আসলে শাড়িটা আমি ক্রয় করেছি, আমার পছন্দ, তুমি পছন্দ করেছো তাই আমি কবুল খাইলাম। বইয়ে তখন বলিচ্ছে তাহলে শাড়ির রং বেশি দিন থাকবে না। কি হবে না? শাড়ির রং বেশি দিন থাকবে না। কথা কি বোঝা গেল ভাই? বলেন তো ভাই, এরকম বউ আপনার আমার আছে না নাই? বলেন আছে না নাই? আছে, ঘরে প্রায় জায়গাতে আছে। কথা বলেন ঠিক না ভাই? আছে কি না বলেন? বলেন আছে না ভাই? এত অর্থের লোভ কেন মায়েরা? আমি তো অনেক ঘটনা আমি আপনাদেরকে অলরেডি শুনে ফেলেছি। কথা বলেন ঠিক না ভাই? যদি পালন করি আলহামদুলিল্লাহ, আর যদি পালন না করি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? নারীর মর্যাদা ইসলাম দিবে না তো দিবে কে রে ভাই? কে দিবে? ইসলাম নারী দিবেন। কলেজ বিশ্ববিদ্যালয়ে মায়েদেরকে বলতে চাই, গত কয়েকদিন আগে দেখলাম দাদির বয়স হবে 60 বছর, আর নাতি ইন্টারমিডিয়েট পড়ে, কলেজে পড়ে। নাতি মনে কিছু নেন নাই, এই শব্দ ব্যবহার করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। বুকের উপর কোনো কাপড় নাই, আর যে দাদি যার দিকে কেউ তাকাবে না সে দাদি হাতে মোজা, পায়ে মোজা, তারপরে মাস্ক পরে আছে, এমন করে মানে মনে হচ্ছে খালি পলিথিন দিয়া পেঁচানোটাই বাকি আছে। কে পড়েছে? দাদি, যার কোনো রূপ নাই, যৌবন নাই, কিচ্ছু নাই। আর যার দিকে তাকাবে, কাঁঠালের গাছ আপনি যখন লাগাবেন, রোপণ করবেন কাঁঠালের গাছ, তখনই আপনাকে চতুর্দিকে বেষ্টনী দিতে হবে। কথা বলেন ঠিক না ভাই? যদি বেষ্টনী না দেন তাহলে কিন্তু 4 পোয়া খাসিয়ে খেয়ে ফেলে দিবে। কথা বলেন ঠিক না? এখন কাঁঠালের গাছটা বিশাল মুহিরে পরিণত হয়ে গেছে, এখন কি আর বেষ্টনীর দরকার আছে? কথা বলেন দরকার আছে? তো যখন কাঁঠালের গাছটা রোপণ করবেন, যখনই লাগাবেন তখনই চতুর্দিকে বেষ্টনী দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? যদি না দেন 4 পোয়া খাসি খাবে। আপনার আমার কলিজার টুকরা মেয়ে 9-এ পড়ে, 8-এ পড়ে, ইন্টারমিডিয়েট পড়ে, ডিগ্রিতে পড়ে, যদি বোরখা আমরা না দিই তাহলে আমাদের 2 পোয়া খাসিয়ে খাবে। কথা বলেন ঠিক না ভাই? কয় পোয়া খাসিয়ে খাবে? কয় পোয়া খাসিয়ে খাবে? যার বোরখার প্রয়োজন তিনি পড়েন না। আবার বলেন কি, এখন তো বোরখা হয়ে গেছে ফ্যাশন। যে মেয়েটি দেখতে খুব খারাপ, যে মেয়েটি দেখতে খুব খারাপ, সেই মেয়েটি এমন ফ্যাশন বোরখা পরে পাগল হয়ে গেছে। আমার প্র্যাকটিক্যাল ঘটনা, আমার এক বন্ধুই পাগলা হয়ে গেছে। আমি তখন দাখিল করি
93 সালে ওই মেয়ে বিয়ে করবেই। আমি বললাম, এই দোস্ত মেয়ে দেখছিস? বলে দেখি নাই। তো দেখার ব্যবস্থা কর। তার বড় ভাই বললাম। তারপরে ভবানীগঞ্জ বাজারে স্টলে গিয়ে দেখছি, আমরা স্টলে যা দেখছি, যখনই মেয়ে বোরকা খুলে আমাদের সঙ্গে মিষ্টি খাচ্ছিল, ছেলে এভাবে যাচ্ছে, পড়ে যাচ্ছে এইভাবে। এখন মনে মনে বুঝে গেছি যে এর কি দশা করছে। এরপরে মেয়ে দেখা শেষ, পরিবেশটা ঠিকঠাক করে আমরা চলে আসার পরে ম্যাচে এসে পটাপট চড়, যারে বেয়াদব তুই মেয়ে না দেখে তুই পাগলা হয়ে গেলি। বলছো ভাইরে, যে বোরখা পরেছে আর যে স্কার্ফ পরেছে, মেয়ে 2 হাত লম্বা আর 1.5 হাত লম্বা করে বাঁধাকপির মতন স্কার্ফ পরেছে। এখন মেয়ে দেখছে রাস্তায়, দেখার পর ছেলে পাগলা হয়ে গেছে, 3.5 হাত লম্বা, বিশাল বডি, স্মার্ট বডি। এখন যখন স্যাম্পল দেখছে তখন দেখে মেয়েটা 2 হাত লম্বা। কয় হাত লম্বা? 2 হাত লম্বা। তাহলে আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, এক হাদিসে আসছে 4টা আর এক হাদিসে আসছে 3টি। 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এক নম্বর হলো আল্লাহ নবী বলেছেন, যার বাসায় অশ্লীলতা হয়, ওই বাসার মুরব্বী যদি বাধা না দেয়, ওর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ইয়াইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলিকুম নার, আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বাসার মুরব্বী বাসায় বিয়ে অনুষ্ঠান হচ্ছে, আর এই যে সাউন্ড বক্স দেখেছেন, এই সাউন্ড বক্সগুলো তো ছোট ছোট, ওই যে দাঁড়িয়ে আছে কোথায় কোথায় জানো, বিশাল সাউন্ড বক্স, মসমনে জমিন থরথর করে কাঁপে, খালি দুজক 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 করে। কথা বলেন ঠিক না ভাই? এ করে কি না? এখন মুরব্বী জিজ্ঞাসা করছে, আচ্ছা মুরব্বী, আপনি তো নামাজ রোজা ভালোই করেন, তা আপনার বাসায় এরকম করে কেন? এই সাউন্ড বক্স বাজলো, এত অশ্লীলতা হয় কেন? হিজড়া, নারী, পুরুষ এক জায়গাত নাচে। কথা বলেন ঠিক কি না? তখন ওই মুরব্বী করে কি জানেন? মুরব্বী মাথা চুলকে আর বলে, বারে ওই ছোট বেয়াদবের সাথে পারেনি। আশ্চর্য কথা, আপনার ছেলে ছোট বেয়াদব হাফ প্যান্ট পরে আছে অথবা ছিঁড়া প্যান্ট পরে আছে, বিলেতি কুত্তার মতো নদবদা চেহারা, ওই নিয়ে আসছে ওই সাউন্ড বক্স। কথা বলেন ঠিক কি না? ভাইয়ের আমার, এই মুরব্বীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আর মদ্যপানকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। 3 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আর 4 নম্বর হলো আল্লাহ নবী বলেছেন যে মেয়েরা উটের সুটের মতো করে মাথার উপরে বেনি বাঁধে, খোবা বাঁধে, আর পাতলা চাদর এর উপর দিয়া রাখে। ভাইয়েরা আমার, নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়, পুরুষেরাও তার দিকে আকৃষ্ট হয়। নবীজি বলছেন, দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এরকম মেয়ে খুঁজে পাবেন, দেখবেন মাথার উপরে উঁচু করে চুল বেঁধেছে, ওখানে হালকা একটা কাপড় দেয়, আর বলে কি যে আমাদের দিকে তাকান লাগবে কেন, মনের পর্দা বড় পর্দা। এটা হলো শয়তানি কথা। কিসের কথা বলেন? এটা কিসের কথা? শয়তানি কথা। খবরদার, এই কথা বলে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন আপনারা। আমরা তো এই যে কোরআন নারীর যে অধিকার দিয়েছে, যে সম্মান দিয়েছে, যে ইজ্জত দিয়েছে, আমি আগেই বলেছি, সেই সম্মান আর ইজ্জত দিয়ে দেন, নারী রাজ সিংহাসনে বসবেন, রানী কিন্তু রানী হয়ে যাবে। যদি ইসলাম যে মর্যাদা দিয়েছে, সে মর্যাদা আজকে যদি আমরা দিই। এত বৈষম্য কেন? হাজী সাহেব আমাদের দেখেছি, আমরা হাজী সাহেব হজ করতে যাবেন, আমাদের কাছে এক হাজী সাহেব বলছেন, হুজুর একটু ঝামেলা ছিল, চোখায় দিছি হুজুর। কি ঝামেলা ছিল? তো একটু আমার 2টা মেয়ে আর 3টা ছেলে, তো আমি একটু পশ্চিমে যাব, বড়টা মানে হজ করতে যাবে, তো হুজুর একটু ঝামেলা ছিল, চোখায় ফেলেছি, জুত জমি যা ছিল একটু ছেলের নামে রেখে দিছি। আর মেয়ের দেখে নিয়ে বলছি, মারে তোমার পরের বাড়ি থাকো, একটু দোয়া করবেন হুজুর। এরপর হাজী সাহেব চলে গেল কোথায়? কাবা শরীফে। ভাইয়ের আমার, কাবা যাওয়ার পর মদিনার খুরমা খায়। ভাইয়ের আমার, এরপরে কাবা শরীফের জায়নামাজ কিনে, আবার কাবার একটা চাদর পরে জমজমের পানি খায়, আর জায়নামাজে সেজদা দেয়া ভ্যাক ভ্যাক করে কাঁদে, আর বলে, আল্লাহ তুমি আমার দুজকে দিও না। কথা বলেন ঠিক না? ফেরেশতা আবার লাভ না লিয়ে দাঁড়ায় আছে, বলছে, হাজির পাজি তুই বলে দেখ, জন্মের বেহেশত তো খাওয়া দেবো, ছেলেরে ঠকাইছিস, মেয়েরে ঠকাইছিস,
আবার আসছিস হজ করতে, এরকম মানুষ এই এলাকায় আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের এলাকায় আছে, আছে না ভাই? কে পারমিশন দিল আপনাকে? আপনি মরে যাবেন, আপনি মরে যাবেন। কারো কারো এখন সমস্যা হয়েছে, 2টা 3টা করে মেয়ে, ছেলে নাই, তাহলে ভাতিজারা তো অংশ হয়ে যাবে। আমার অবর্তমানে পয়সা থাকতেই মেয়েদের নামে সব জমিগুলি লিখে দিয়ে চলে যাচ্ছেন। হারাম, হারাম এবং হারাম। হ্যাঁ, আপনি যদি ভাতিজাকে ডেকে নিয়ে আপনি কিছু দেন, যদি নাও দেন, তাহলে যদি ক্ষমা নেন বা তাদের যদি পারমিশন নিতে পারেন, তাহলে একটা কথা থাকে। নইলে ভাতিজারা নিবে সেই ভয়ে সব জমি মেয়েদের নামে লিখে দিবেন, এটা মহান নয়। কেন জমি লিখে দিবেন? ভালো করে খোঁজ করে দিবেন। যারা বেঁচে থাকতে এইভাবে অন্যায় করে জমি দিয়েছে, যারা দিয়েছে তার থেকে বেজ্জতি, লাঞ্ছিত আর দুনিয়াতে কেউ হয় নাই। খোঁজ করে দেখেন, তারা চরম লাঞ্ছনায় আছে, গঞ্জনে আছে। ছেলে ভাত দেয় না, মেয়ে ভাত দেয় না, অসুখ বিসুখ হয়েছে, কেউ দেখার লোক নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম লাঞ্ছনা নেমে আসে। কথা বলেন ঠিক না ভাই? মেয়েদেরকে আলাদা চোখে দেখবেন কেন? কেন আলাদা চোখে দেখবেন? বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীর সব কিছু হলো সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ কোন? নেককারিনী মহিলা আপনার ল্যান্ড প্রপার্টি থেকে শুরু করে রান্নাঘর যা আছে, সুই সুতার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, সব কিছু সমভাবে সুনির্দিষ্ট বন্টন করে আপনাকে দিতে হবে। এটা মুমিনের দায়িত্ব। ঠকাবেন কেন? ঠকায়া, যাকে ঠকায় আপনি দিলেন, ওই ছেলে কিছুদিন পর জমি বিক্রি করে খায়। কি কথা বলেন ঠিক না ভাই? হরকতে বরকত হয়, হারামের কোনো বরকত হয় না। জমের মতন খাইছে। যারা খাইছেন, বোনের কাছে গিয়ে ক্ষমা নেন। বাপ যদি বেঁচে না থাকে, ক্ষমা নেন, ক্ষমা নেন ভাইয়ের আমার। এরপরে মায়েদের বলতে চাই, এবার মায়েদের ব্যাপারে এতক্ষণ বললাম, মায়েদের দায়িত্ব দিব। মায়েদের দায়িত্ব হলো পর্দা থাকবেন, 2 নম্বর হলো স্বামীর সেবা করবেন। ভাইয়ের আমার, একজন সাহাবী যুবতী এক মেয়ে নিয়ে এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার এই মেয়ে, আমি যেখানে বিয়ে দিতে চাই সেখানে রাজি হয় না। নবীজি বললেন, মেয়েরে, তুমি কেন বাবার কথায় রাজি হচ্ছ না? মেয়েটি পাল্টা প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি তো কোনো পুরুষকে বিয়ে করব, সে আমার যদি স্বামী হয় তাহলে আমি স্বামীর সেবা কতটুকুন করব? আল্লাহ নবী বললেন, মেয়েরে, কোনো স্বামীর যদি 2 নাকের ছিদ্র দিয়ে অনবরত রক্তার পুঁজ বের হয়, আর স্ত্রী হয়ে যদি তুমি জিহ্বা দিয়ে সারাক্ষণ চেটে চেটে পরিষ্কার করে দাও, তবুও স্বামীর সেবার হক আদায় হবে না। আরে ভাই, হাদিসটা তো আপনাদের পক্ষে বলেছি, বলেন না সুবহানাল্লাহ? যাদের স্ত্রী ওয়াজ শুনতে আসে নাই, তারা গিয়ে বলবেন, মাওলানা আব্দুল হক বলেছেন, আমার নাকের ছিদ্র দিয়ে যদি অনবরত রক্তাপুঞ্জ যদি বের হয়, তাহলে তুমি স্ত্রী যদি সেটে দাও, তবু স্বামীর হক আদায় হবে না। কত বড় কথা! যদিও রক্তস্থ হারাম জায়েজ নাই, বিশ্বনবী গুরুত্ব বুঝাতে গিয়ে এই কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে এক চাচা বলেছে, বাবুরে, তোর চাচি আমাকে মানেই না রে বারে, সাদেই না, তো তোর কাছে কোনো ওয়াজ নাই রে বা। তা আমি ওখানে ওয়াজ করতে গেছি 1 বছর পর। এই ওয়াজ যখন করেছি, বোধহয় মাস 3 পরে চাচার সাথে দেখা হয়ে বলছে, বারে, তোমাকে আমি এই কেক আর দুধ খাওয়াবো। তো কেন? তো তুই ওয়াজ করার পর তোর চাচি একটু করে মানা গোনা করিচ্ছে আমাকে। আছে না এরকম? এই মায়েরা, হিসাব করছেন, নাকের ছিদ্র দিয়ে অনবরত যদি রক্তপুঞ্জ পড়ে, সেটাই দিল সারাক্ষণ, আপনি স্বামীর হক আদায় করতে পারবেন না। কারণ আপনার জন্য স্বামীটি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কায়িক পরিশ্রম করে, কনকনে শীত 3 মনের আলো বস্তা টানে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? আবার মাদেরকে বলি, মায়েরা ভালো করে শোনেন, জাহান্নামে যাওয়া যেমন সহজ, জান্নাতে যাওয়াও তেমন সহজ। হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে একটি মেয়ে সালাতে ভালো, সিয়ামে ভালো, আবার দানেও ভালো, কিন্তু মেয়েটির মুখ খারাপ। নবীজি বললেন, মেয়েটি আল্লাহর জাহান্নামী। এই শুনলেন? আপনারা গল্প করেন না ভাই,
অমুক মৌলানা সাহেবের অমুক হাজি সাহেবের বউ খুব নামাজ রোজা পাকারে ভাই, কিন্তু মুখটা একেবারে ব্লেডের মতো, এত চলে, পরিবারের লোকেরা কষ্ট পায়, প্রতিবেশী কষ্ট পায়, আত্মীয়স্বজনরা কষ্ট পায়, কিন্তু নামাজ রোজা দানে সব দিকটা ভালো। বিশ্বনবী কি বলেছেন? সে জাহান্নামী। ভাইয়েরা আমার, আবু হুরায়রা বলেছেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, হে একটি মেয়ে সালাতে কাঁচা, শ্যামে কাঁচা, দানে কাঁচা, কিন্তু মেয়েটি বড় বিনয়, ভদ্র, নম্র, মুখের দ্বারা কেউ কষ্ট পায় না, আহত হয় না। নবীজি বললেন মেয়েটি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কি? জান্নাতি। তাহলে বোঝা গেল কি ভাইয়ের আমার, ছোট্ট একটা গুনার মাধ্যমে জাহান্নামে যাবেন, ছোট্ট একটা নেকির মাধ্যমে জান্নাতে চলে যাবেন। তাহলে মায়েদেরকে বলতে চাই, মায়েরা আপনারা পর্দা করবেন। মায়েদের চোখের পর্দা আছে, মাথার পর্দা আছে, গলার পর্দা আছে। গলার পর্দা কি জানেন? এই মায়েরা শোনেন, গলার পর্দা হলো আপনি সালাত আদায় করলেন, সালাত ইমাম সাহেব সালাত আদায় করছেন, মনে করেন পর্দার আড়ালে মায়েরা জামাতে সালাত আদায় করছে, ইমাম সাহেব যদি ভুল করে আপনি কি বলবেন বলুন তো ভাই? লোকমা দিবেন না? ইমাম সাহেব তাকবীরে তাহমিদে বাঁধার পরেই প্রথম চান্সে, ফার্স্ট চান্সে সূরা ইখলাস পড়েছে, নামাজ পড়বেন এমন ইমামের পিছনে? বলে নামাজ পড়বেন, লোকমা তো দিবেন। তাহলে মায়েরা কি করবে আর আপনি কি করবেন? আপনি বলবেন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? কথা বলেন ঠিক কি না? মানে ইমামকে বলছেন আপনি শতক্ষণ ভুল করছেন, মায়েরা কি করবে? মায়েরা সুবহানাল্লাহ বলবে না, মায়েরা করবেন কি? হাতের উপর হাত মারবেন। গলা দিয়া মুখ দিয়া কোনো আওয়াজ করা যাবে না, নিষিদ্ধ। তাহলে আপনি পুরুষ মানুষ সুবহানাল্লাহ বলতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে একটা বৃক্ষ তার নামে তৈরি হয়। এত বড় একটা পবিত্র শব্দ আপনি পুরুষ আপনি উচ্চারণ করতে পারবেন, কিন্তু মেয়েরা পারবেন না। কারণ কি? কারণ হলো শয়তান পুরুষের ঘাড়ে থাকে, আবার মেয়েদেরও ঘাড়ে থাকে। একটি মেয়ে পর্দার আড়াল থেকে যদি সুবহানাল্লাহ বলে তাহলে ওই কণ্ঠ পুরুষেরা শুনতে পাবে। ভাইয়েরা আমার, পুরুষেরা যদি শুনতে পায় তাহলে তার শ্রুতিমধুর কণ্ঠের কারণে আপনার মনের ভিতরে শয়তান দোলা দিতে পারে, এই মেয়েটি এরকম সুন্দর হতে পারে, এরকম মোটা হতে পারে, নানান কুচিন্তা আপনার অন্তরে জায়গা করে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যে মায়েরা আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন না, আল্লাহু আকবার বলতে পারবেন না। ভাইয়েরা আমার, আপনারা স্বামী আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন। সেখানে স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে তখন দেখা যায় 3.5 মাইল মাটির থেকে, সেই 3.5 মাইল দূর থেকে শোনা যায় সালাম লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের দ্বিতীয় মেহমান আমার পরম শ্রদ্ধ শিক্ষাগুরু বিশিষ্ট আলেমের দিন আলহাজ FM ইসমাইল আলম আল হাসানী সাহেব মঞ্চ উপস্থিত। বলেন মারহাবা, বলেন মারহাবা। আমি ওনাকে তার আসন গ্রহণ করার জন্য আমি সুবিনয় অনুরোধ করছি এবং সাথে সাথে আমি বক্তব্য শেষ করছি। আবার কোনোদিন দেখা হবে। আমি মসমলে আল্লাহর মেহেরবানি দীর্ঘদিন এই আল্লাহ পাক আমাকে এখানে কথা বলাচ্ছেন। যারা আমাকে দাওয়াত করেন আমি তাদের কাছে কৃতার্থ। আমার মতন এলমে মিসকিনকে, ছোট্ট মানুষকে আপনারা দাওয়াত করেন। প্রিয় ভাই সাহেব, আমি দীর্ঘ সময় কিন্তু মহিলাদের ব্যাপারে প্রায় 1.5 ঘন্টা আমি নারীদের মর্যাদা ব্যাপারে কথা বলেছি। আল্লাহ পাক যেন এগুলি আমাদেরকে আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। দোয়া দিয়ে শেষ করছি। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।